পৌরাণিক কথা অনুযায়ী যে ৭ জন চিরঞ্জীবীর নাম আমরা পাই, এই ৭ জন চিরঞ্জীবী যারা কিন্তু জন্মের পর থেকে যারা এখনও বেঁচে আছেন এবং কলিযুগের যে আয়ু, কলিযুগের যে সময়কাল ৪,৩২,০০০ বছর, এই ৪,৩২,০০০ বছর ওনারা বেঁচে থাকবেন। কল্কি অবতার যখন আসবেন তখন কলি এত ভয়াল হতে চলেছে। কল্কির সাথে কলির যে যুদ্ধ হবে, যেটা বর্ণনা আছে পৌরাণিক কথা অনুযায়ী, তাতে এই ৭ জন চিরঞ্জীবী কল্কি অবতারকে সাহায্য করবেন। আমরা যদি দেখি প্রথম থেকে যুগ অনুযায়ী, তাহলে সত্যযুগে প্রথম পাওয়া যায় মহারাজ বলিকে, যার জন্য ভগবান শ্রী বিষ্ণুকে বামন অবতার ধারণ করতে হয়েছিল। ত্রেতা যুগে আমরা পাচ্ছি ৩ জন চিরঞ্জীবীকে। তাদের মধ্যে প্রথম যিনি হচ্ছেন হনুমানজি, কম বেশি সকলেই কিছু জানি। দ্বিতীয় হচ্ছেন পরশুরামজি এবং ৩ নম্বর হচ্ছেন বিভীষণ। দাপর যুগে আরও ৩ জন চিরঞ্জীবীদের আমরা পাই। সেই ৩ জন চিরঞ্জীবীর নাম হচ্ছে প্রথমত মহাভারত রচয়িতা বেদব্যাস, দ্বিতীয় হচ্ছেন কৃপাচার্য, যিনি দ্রোণাচার্যের পত্নীর ভাই ছিলেন, অশ্বত্থামার মামা, এবং অশ্বত্থামা নিজে। অশ্বত্থামা যাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন যে তার কোনোদিন মৃত্যু হবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অভিশাপ দিয়েছিলেন যে চাইলেও অশ্বত্থামা কোনোদিন মরতে পারবে না, মৃত্যু হবে না। এই ৭ জন চিরঞ্জীবী যারা কল্কি অবতারকে সাহায্য করবেন, কলি এবং কল্কি অবতারের যখন যুদ্ধ হবে সেই সময়ে। তো এই ৭ জন চিরঞ্জীবী আজও বেঁচে আছেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রূপে, বিভিন্নভাবে।